অপারেশন সিন্দুর প্যান্ডেলটা দেখতে গিয়ে আমাদের সাথে এমনটা হবে আমরা বুঝতেও পারিনি। বন্ধু আর আমি বেরিয়ে পড়লাম ট্রেন ধরার উদ্দেশ্যে। তারপর আমরা ট্রেনে বসে একটু ভঙ্গি মারতে মারতে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। তারপর আমরা লাইন দিয়ে হাঁটতে শুরু করলাম। পুলিশগুলো আমাদেরকে অন্য রাস্তা দিয়ে সবাইকে নিয়ে যাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে। আমরা তো এটাই ভেবেছিলাম। তারপর আমরা 2 ঘন্টা হাঁটার পর আমরা জানতে পারলাম আমাদেরকে 2 ঘন্টা হাঁটানোর পর আমাদেরকে স্কোয়ারে বের করেছে। তো এসেই যখন পড়েছি কলেজ স্কোয়ারে, তো এত লাইন টেনে এলাম, তো প্যান্ডেলটা তো দেখতেই হবে। প্যান্ডেলটা দেখতে বেশ খুব সুন্দর লাগছিল। আমরা দূর থেকে ভিডিও করছিলাম তো অতটা ভালো পরিষ্কার আসেনি। আমার বন্ধুটা বলছিল নাকি এটা বুর্জ খলিফার মতোই লাগছে। আমার তো লাইটিং মনে বুর্জ খলিফার মতোই লাগছে। ওই প্যান্ডেলটা দেখার পর তারপরে আমাদেরকে এই লাইনে বের করে দিল। কত লোক দেখা যায়, শুধু মাথা দেখা যাচ্ছে, কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু মাথা দেখা যাচ্ছে। আর আমরা হেঁটেই যাচ্ছি, জানি না কোথায় যাচ্ছি। শুধু আমরা পাগলের মতো হেঁটে যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে খুব আমাদের পায়ে ব্যথা করছিল। তো আমার বন্ধুর একটু মেয়ে দেখালাম, ওর সাথে সাথে আমিও দেখে নিলাম। আর আমি দেখতে একটু হালকা শুভদৃষ্টি হয়ে গেল। তারপর কয়েক কিলোমিটার হাঁটাহাঁটি করার পর আমরা পৌঁছে গেছি ফাইনালি সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে। হ্যাঁ, তোমরা তো দেখে বুঝতেই পেরেছো। আর আমাদের দুজনের তো হেঁটে হেঁটে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। ফাইনালি ভিতরে পৌঁছে গেছি। আর ভিতরে পৌঁছে দেখছি ভিডিও চলছে, তো কিছুটা রেকর্ড করছিলাম। পিছন থেকে ঠেলা মারছে, ওখানে দাঁড়াতে দিচ্ছে না কারোকে। আর ভিতরে যাওয়ার সময় আমরা তারপর প্যান্ডেলের ভিতরে আমরা ঠাকুরটা দেখে নিলাম। আর ঠাকুরটা দেখতে দেখতে প্রায় আমাদের 1:30টা বেজে গিয়েছিল। আর আমাদের খিদেও পেয়ে গিয়েছিল। তারপর আমরা স্টেশনে এসে একটু টিফিন করে নিলাম হালকা করে। তোমাদের এই অপারেশন সিন্দুর প্যান্ডেলটা কেমন লাগলো কমেন্টে জানাবে। আর এটা আমার প্রথম মিনি ব্লগ। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা করে লাইক করে দিও।